আজ কিন্তু রাধে রাধে ছাড়া কোনো কথা হবে না। আজ ছিল লক্ষ্মী পুজো, তাই সকাল সকাল উঠে স্নান করে ভালোভাবে আমি রান্নাঘরে রান্না করতে চলে গেলাম। রান্না করেছিলাম খিচুড়ি, একটা হয়তো ভাজা বা সবজি কিছু, আর বেগুন ভাজা। তারপরে তো আবার চেঞ্জ করে চলে আসলাম ঠাকুর ঘরে। সেখানে বসে যত কাজ ছিল সব কমপ্লিট করে নিলাম, কারণ ঠাকুর মশাই আসলে তো আর সময়ই পাওয়া যায়। তোমরা বাড়িতে কারা কারা এবার লক্ষ্মী পুজো করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই লিখে যেও। লক্ষ্মী পুজো বলে কথা, এত আয়োজন হয়েছিল সেদিন। সত্যি বলতে আমি কিন্তু নাড়ুগুলো বাড়িতে করিনি, এগুলো প্যাকেটের নাড়ু, যেগুলো আমি দোকান থেকেই কিনে এনেছিলাম। যাই হোক, আমি আনিনি, বাট দেখো কত ফল, মিষ্টি, ফুল, বেলপাতা, কত কিছু দিয়ে আজকে মা লক্ষ্মীর পুজো হবে। সত্যি বলতে বিয়ের আগে কিন্তু আমার পুজো নিয়ে একদমই এক্সাইটমেন্ট হতো না। বাই দ্য ওয়ে, এখন কিন্তু আমার পুজো করতে বেশ ভালোই লাগে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কত ভালোভাবে এখানে বসে খুশি মনে সব কাজ করছিলাম। সত্যি বিয়ের পরে আমি এত কিছু শিখে গেছি, আমারই অবাক লাগে। সব ফল মিষ্টিগুলো একে একে ভালোভাবে বানিয়ে নিয়েছিলাম। আমি শুনেছি ফলগুলো নাকি পুজোর জন্য বানানো হলে সেটাকে আর কেটে নেওয়া বলতে নেই, সেটাকে আমানি করা বলতে হয়। যাই হোক, আমি তো এটা মানি, বাট তোমরাও যদি এটা শুনে থাকো বা জেনে থাকো কেন বলতে নেই, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে বলে যেও। তারপরে সেগুলো রেডি করে আমি এখানে লুচি সুচিগুলো করে নিচ্ছিলাম, কারণ একে একে লুচি সুচিগুলো বাড়িতেই করতে হবে, এটা তো আর দোকানে কিনতে পাওয়া যাবে না। যাই হোক, আমি একবার তো ট্রাই করব। বাড়িতেই নারকেল নাড়ু আরো যত সব নাড়ু হয় সেগুলো করে আমি ভালোভাবে লক্ষ্মী পুজোটা করব ভেবেছি। একা হাতে একটু তো টাফ হবে, বাট আমি চেষ্টা করব, আর অবশ্যই আমার মনে হয় আমি পারবো। বিকেলবেলা ঠাকুর মশাই আসলে ভালোভাবে রেডি হয়ে পুজো করে নিয়েছিলাম। আর দেখো ওয়েদারটা কি সুন্দর, তাই না? সেদিন কিন্তু অন্যান্য দিনের তুলনায় আমার একটুও দুর্বল লাগছিল না। জানি না কি হয়, যখন আমরা পুজোর জন্য উপোস করে থাকি তখন কিন্তু একদমই উইক লাগে। বাই দ্য ওয়ে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।